দেখেন, এখন এইমাত্র একটা খবর, নগদের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে নাহিদের অর্থাৎ সাবেক যেই উপদেষ্টা ছিলেন এই মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি, তার যেই পিএ আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জুইকে দুদক তলব করতে পারে। তাহলে দেখেন, এই যে জাকিয়া সুলতানা জুই এবং আতিক মোর্শেদ, তো ওনারা ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনাটা কি দাঁড়ালো? তাহলে আমাদের এই যে বলা হচ্ছে যে এই যে ছাত্ররা আমাদের আলোকিত করবে, আমাদের উপদেষ্টা পরিষদ, গণঅভ্যুত্থানের চেতনা, অনেক কিছু হলো, তো এটা কি শুধু পিএ পিএস এরাই জড়িত? মানে তার বসরা জড়িত না? এটা হয় কোনোদিন? সাধারণত তাই তো হয়। আমাদের মন্ত্রীরা তো সরাসরি কখনো হয় না, তার পিএ পিএস বউ শাশুড়ি যখন কি ধরা হয় তখন বেরোয় যে আসলে তো উনি হলো আসল। তো এইটা কি বলবেন? এটা তো এখন বলতেও পারতেছি না, আইনের বিষয়। কিন্তু এই যে ব্রেকিং আমার পাশেই চলতেছে যে নগদের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে, এখন জিজ্ঞাসাবাদ করা হইতে পারে আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে। এটা গত কয়েকদিন থেকে কিন্তু চলতেছে এবং যেই এখন যে দায়িত্বে আছেন আইসিটি বিষয়ক উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব, সে বলছে যে সে কোনোভাবেই এটা ছাড় দেবে না, একটা টাকাও নয়ছয় করার জন্য তিনি বাংলাদেশে আসেননি। যাক, এখন যে খবর যে নিয়োগের অনিয়মের অভিযোগে তথ্য প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ব্যক্তিগত কর্মকর্তা পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন। দুদক থেকে জাকিয়াকে আগামীকাল সোমবার কমিশনে হাজির হতে বলা হয়েছে। এখন টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে যে না, আতিক মোর্শেদকেও ডাকা হইতে পারে। তাহলে দেখেন, এমনি নগদ তো শুরুতেই এটার একটা জন্মতেই একটা ঝামেলা আছে। শেখ হাসিনার আমলে এটা জন্ম নেয়া, এর সাথে যারা ছিল সব হচ্ছে জাল জালিয়াতি, পুরো ডাকঘরকে ব্যবহার করে সরকারের প্রতিষ্ঠান এরকম ছাপ দিয়ে, মানে এই পুরো প্রতিষ্ঠানের কাঠামোটাকে বা প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে রমরমা, মানে জাল জালিয়াতির যত রকমের ব্যবসা আছে সব করছে। প্রচুর সরকারি টাকা লেনদেন হতো এই নগদের মাধ্যমে, প্রচুর টাকা পাচার হতো, এই সমস্ত তো নানান কেলেঙ্কারি আছে। এখন সেই কেলেঙ্কারি বন্ধ করার বদলে দিন বদল যখন হইল, অর্থাৎ পট পরিবর্তন হইলো, তখন যারা আসলো তখন এসে তারা আবার সেই নগদের সেই দুর্নীতিবাজ যারা কর্মকর্তা বা মালিক তাদের সাথে যোগসাজশ করে এখন কি করলো, ওই আতিক মোর্শেদ তার স্ত্রীকে ওখানে চাকরি দিল, বলতে না রে যোগ্যতার ভিত্তিতে ঠিক। তো এটা কি হয়? তাদেরই অধীন যখন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যখন কি দেয়া হয় কোনো চাকরি এবং পিএর হলো স্ত্রী, তখন বোঝা যায় এখানে ডালমে কুচ কালা হয়। এখন তো দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছু বেরোচ্ছে। ১৫০ কোটি টাকা, ওইদিকে সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারও পিএ না পিএস, তারাও হলো এরকম কোটি, মানে শত কোটি টাকার নিচে কোনো কারবার নেই। তো ওই অনেকে বলছেন যে তাহলে আর ওই জাহাঙ্গীর, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আর কি দোষ করলো? তো সব এখন দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরদের বংশধর তারা এখন বিস্তার করছে, এই ছাত্র উপদেষ্টাদের কাঁধে শহর হয়েছে, অথবা তাদের পদতলে বা পতাকা তলে, তাদের ছায়ার নিচে, ছাতির নিচে তারা এখন পুষ্ট হচ্ছে। খুবই মানে ইমেজটা, সরকারের ইমেজটা তো নষ্ট হচ্ছে। ছাত্রদের যে গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক হিসেবে যে ছাত্ররা সরকারে থাকবে, সেই জায়গাটাও কিন্তু মলিন হয়ে গেল এই ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।